এই কোরবানির যে সব নিয়ম কানুন আমরা বলি যে কোরবানির সময় সকলে নিয়ম ঠিক রেখে কোরবানি করবেন। কোরবানির সময় সকল শরীকরা পশু জবাইয়ের সময় উপস্থিত থাকবেন। কোরবানির পশু সমান সমান ভাগ করতে হবে শরীকদের মধ্যে। কেউ এক বিন্দু বেশিও নিতে পারবেন না, কমও নেবেন না। কোরবানির পশু জবাই করার পরে এটা দিয়ে আপনি মেহমানদারি করবেন, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, পাড়া প্রতিবেশীকে দেবেন, সবাইকে আল্লাহর মেহমান হিসাবে আমরা সেই মেহমানদারিতে তাদেরকে শামিল করব। কোরবানির মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অঙ্গীকারে আবদ্ধ হলাম, এই ওয়াদায় আবদ্ধ হলাম যে রাব্বুল আলামিন আজকে যেভাবে তোমার সন্তুষ্টির জন্য আমি আমার এই পশুটিকে কোরবানি করলাম, ঠিক তেমনি ভাবে তোমার সন্তুষ্টির জন্য আমি সব কিছুকে কোরবানি করতে রাজি আছি। নামাজ পড়তে হবে, সময় দিতে হবে, তোমার সন্তুষ্টির জন্য আমি সময়ের কোরবানি করব। হজ করতে হলে সময় দিতে হবে, অর্থ দিতে হবে, দীর্ঘ 1 মাস আপনজন থেকে দূরে থাকতে হবে। আমি তোমার সন্তুষ্টির জন্য এই অর্থ, এই সময় আমি কোরবানি করতে রাজি আছি। আল্লাহর দ্বীনকে শিখা জানা বোঝার জন্য সময় দিতে হবে, নিয়ত করতে হবে, দৃঢ়তার সাথে এই ভূমিকা পালন করতে হবে। তোমার সন্তুষ্টির জন্য আমি এটা করতে রাজি আছি। এইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা, ত্যাগ করা, এটা হচ্ছে এই কোরবানির থেকে সবচেয়ে বড় শিক্ষা। আমাদেরকে ইসলাম পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, কোরআনের বিধান অনুযায়ী চলার জন্য সময়ের কোরবানি করতে হবে, মতের কোরবানি করতে হবে, জানের কোরবানি করতে হবে, মালের কোরবানি করতে হবে। এভাবে যদি গোটা জীবনটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আমরা কোরবানি করতে পারি, তাহলেই কাল কিয়ামতে আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সাথে হাসর নাসর করার তৌফিক দান করবেন। আর যদি তা না হয় তাহলে কারুন, ফেরাউন, হামান এই সমস্ত কাফেরদের সাথে, ফেরাউনের সাথে কাল কিয়ামতে আমাদের হাসর নাসর হবে। সম্মানিত ভাইরা, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কতিপয় কালেমা দিয়ে পরীক্ষা করেছিলেন। যে কালেমাতিন, কালেমা শব্দের অর্থ হচ্ছে নির্দেশ, কালেমা শব্দের অর্থ হচ্ছে হুকুম, কালেমা শব্দের অর্থ হচ্ছে অর্ডার, কালেমা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই রকম কিছু কালেমাত বা হুকুম দিয়ে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ তিনি আল্লাহর সমস্ত হুকুমগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে, ইখলাসের সাথে তিনি পালন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এবার গোটা পৃথিবীর নেতা তোমাকে বানিয়ে দেওয়া হলো। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবার তোমাকে পৃথিবীর নেতা বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে দুনিয়ার মানুষের নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লুটপাট দিয়ে, অন্যায় জুলুম করে, খুন খারাপি করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে আক্রমণ করে, হামলা মামলা দিয়ে কেউ লিডার হতে পারে না, নেতা হতে পারে না। নেতা হওয়ার একমাত্র কোয়ালিটি হচ্ছে আল্লাহর হুকুম পালন করে তিনি এটা প্রমাণ করবেন যে আমি সত্যিকার অর্থে আল্লাহর গোলাম। ইব্রাহিম
করেছেন। সেই কালেমার মধ্যে একটি কালেমা হচ্ছে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার পুত্রকে কোরবানি করো। এটা একটা কালেমা মাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লম্বা হাদিস পেশ করেছেন। এই হাদিসে তিনি বলেছেন, তাফসীরে ইবনে কাসিরে এই লম্বা হাদিসটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 30টি কালেমা দিয়ে পরীক্ষা করেছিলেন। 30টি কালেমা। 30টি কালেমা মানে 30টা হুকুম, 30টা বিধান, 30টা নির্দেশ। এই 30টা হুকুম, 30টা নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে ছেলেকে কোরবানি করা। এটা একটা হুকুম, একটা নির্দেশ, একটা কালেমা। এই 30টা তো এখানে বলা সম্ভব না। ভবিষ্যতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আজকে শুধু 10টা কালেমা আপনাদের কাছে আমি পেশ করছি 30টার মধ্যে। সূরা বাকারার 112 নম্বর, সূরা তাওবার 112 নম্বর আয়াতে এই 10টি কালেমার কথা বলা হয়েছে। 30টি কালেমার মধ্যে 10টি কালেমা। সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনাদের মনে থাকবে তো? সূরা তাওবার 112 নম্বর আয়াত, এর সাথে 11 নম্বর আয়াতটাও পড়বেন। এই 11 এবং 12 নম্বর আয়াতে 10টি কালেমা, 10টি হুকুম, 10টি নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ধরনের 30টি কালেমার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে উল্লেখ করেছেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত হচ্ছে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল-হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এই 30 কালেমার মধ্যে 10টি কালেমা, 10টি নির্দেশ হচ্ছে আত-তাইবুন। ইব্রাহিম আলাইহিস সালাম তওবাকারী ছিলেন। আল্লাহ তাকে বলেছেন ভুল করলেই তওবা করবে, ভুল না করলে সব সময় তওবা করবে। কারণ মানুষ ভুলের দ্বারা তৈরি, স্বাভাবিক সে ভুল করবে, সে ফেরেশতা না। ভুল করার সাথে সাথে আল্লাহর কাছে তওবায় লুটে পড়া, সাজদায় লুটে পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা, রব্বুল আলামিন আর কোনোদিন এই ভুল করব না, আমি আমার জীবনটাকে এই থেকে পবিত্র রাখবো। এটা হচ্ছে আত-তাইবুন, তওবা করা। আমরা কি তওবা করি? সারাদিন কত অন্যায় করি, কিন্তু অন্যায়ের স্বীকৃতিও দেই না এবং অন্যায় থেকে ফিরে আসার সে অঙ্গীকারও আমরা করি না। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ আইন রচনা করতে পারে না, আর কেউ হুকুম দিতে পারে না, আর কেউ বিধান রচনা করতে পারে না। হুকুম দেওয়ার, বিধান রচনা করার একমাত্র মালিক হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি দুনিয়াতে কি আল্লাহর হুকুমে চলবো না অন্য কারো হুকুমে? মানুষের মন গড়া আইন কানুন এগুলো দিয়ে যদি আমি চলি, রাষ্ট্র চালাই, পরিবার চালাই, তাহলে আল্লাহর হুকুম মানা হলো না। আল্লাহর হুকুম না মানলে হুকুম আর কার আছে? নফসের হুকুম আছে, ইবলিসের হুকুম আছে। নফস আমাকে তাড়িত করে, ইবলিস আমাকে বিভ্রান্ত করে, আল্লাহর হুকুম থেকে দূরে সরাই নেয়। আপনি যদি নিজের নফসের খায়েশ অনুযায়ী চলেন, ইবলিসের মন্ত্রণা অনুযায়ী যদি আপনি চলেন, আল্লাহর হুকুম পালন না করেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে গেলাম। কারণ হুকুম দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি মানুষের আইন, মন গড়া আইন কানুন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, পরিবার চালাই,
ব্যবসা বাণিজ্য চালাই, অর্থনীতি চালাই, তাহলে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাবে। এটা আমরা আলেম ওলামারা সবসময় বলি, কোরআন হাদিসেও এটা আছে, কিন্তু এগুলো আমরা শুনি, শোনার পরে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। এটার থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না, তওবা করি না। রব্বুল আলামিন এতদিন মানুষের হুকুম অনুযায়ী রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা করেছি, আর এই অপরাধ করবো না। এবার তোমার হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাবো, তোমার হুকুম অনুযায়ী কোরআনের আলোকে নিজের জীবন চালাবো, পরিবার চালাবো। আমি আর কোনোদিন অন্যের হুকুম পালন করবো না। তাহলেই না তওবা হলো। আপনি যদি শুনে এক কান দিয়ে আরেক কান দিয়ে বের হয়ে যায় আর যে সেই, তাহলে তওবা হলো না। আর যে ব্যক্তি তওবা করতে পারলো না, তিনি পরীক্ষায় ফেল করলেন। এটা আল্লাহর কালেমা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি তওবা না করে পরীক্ষায় ফেল করলেন। এরপরে দ্বিতীয় হচ্ছে আল আবেদুন, গোটা জীবনে শুধুমাত্র আপনার ইবাদত করব, আপনার দাসত্ব করব, আপনার বন্দেগী করব, আর কারো দাসত্ব করব না, আর কারো ইবাদত করব না, কোন পীর ফকির গাউস কুতুবের কাছে মাথা নত করব না, সজদা দেব না, কারো কাছে আমি আমার এই শিরকে নত করব না, একমাত্র আপনার কাছে এই কপাল নত করব, এই শির নত করব, আর কারো কাছে নয়। এইভাবে যখন আল্লাহর ইবাদত বন্দেগী আমি করব, তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। আর যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে আমি পরীক্ষায় ফেল করলাম। আমাদের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত মুসলমানদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে দৈনিক। এই 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করা, এটা আল্লাহর নির্দেশ, ফরজে আইন। কোন কারণে কোন শরঈ উযর ছাড়া যদি আপনি নামাজ ত্যাগ করেন, আপনি মুসলমান থাকলেন না, ঈমানের সীমা থেকে আপনি দূরে সরে গেলেন। কিন্তু আজকে আমরা তো অহরহ নামাজ কাজা করি, নামাজ পড়ি না। তো যারা বেনামাজি, তারা দুনিয়াতেও আল্লাহর গজবের উপযুক্ত, পরকালেও আল্লাহর গজবের উপযুক্ত হবে। আল্লাহ তাকে কোনোভাবে দুনিয়াতে এবং পরকালে ছাড়বেন না। যে কারণে 5 ওয়াক্ত বা জামাত সালাত আদায় করা, এটা মুসলমানদের উপরে তৃতীয় নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। আমি যদি সেই সালাত আদায় করি, তাহলে পরীক্ষায় পাস করলাম, আদারওয়াইজ পরীক্ষায় আমি ফেল করলাম। এরপরে চতুর্থ কালেমা আস-সাইহুন, তারা পরিভ্রমণকারী। পরিভ্রমণ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেন। কিসের জন্য? আল্লাহর দ্বীনকে জানার জন্য, ইসলামকে শিখার জন্য, মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য। দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যান, কোরআনের আহ্বান নিয়ে মানুষের ঘরে ঘরে যান। সে কারণে আমাদের মুসলমানদের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, তাওহীদের দিকে ডাকা। এই কাজটা যদি আমরা সব সময় করি, তাহলে আমরা পরীক্ষায় পাস করলাম। কিন্তু আমরা কি এরকম করি? মুসলমান প্রত্যেক দিন কি আমরা মানুষকে বলি যে অন্যায় করো না, পাপ করো না, জুলুম করো না, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলো? এই কথাটা আমরা বলি না। অথচ আমাদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ডাকা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছেন, এ কারণে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা যারা করব তারা পরীক্ষায় পাস করলাম, আর যারা এটা করব না, মানুষের সৎ পথে ডাকবো না, তারা ফেল করলাম। আল-হামিদুন, তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে। সুখেও আল্লাহর প্রশংসা করে, দুঃখেও আল্লাহর প্রশংসা করে, বিপদেও আল্লাহর প্রশংসা করে, মুসিবতেও আল্লাহর প্রশংসা করে। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি কাজে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর স্তুতি বর্ণনা করা। এটা হচ্ছে পঞ্চম নির্দেশ আল্লাহর। সেই নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন। আমরা যারা সব সময় আল্লাহর প্রশংসা করব, ইবাদতে বন্দেগীতে যাবতীয় কাজে করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করবেন। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অগণিত সওয়াব আমরা লাভ করব।
আরেকটি কালেমা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মানুষকে ভালো কাজ করার জন্য বলতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর একটা নির্দেশ ছিল। তিনি এটা করেছেন, পরীক্ষায় পাস করেছেন। সুতরাং আমাদেরও দায়িত্ব হচ্ছে আল্লাহর ইতিবাচক নির্দেশগুলো নিজেরা পালন করব, অন্যদেরকে পালন করতে বলবো। আর আল্লাহর নেতিবাচক যত নির্দেশ আছে নিজেরা এগুলো করবো না, অন্যকে এগুলো করতে দেব না। যদি তা আমরা করতে পারি তাহলে পরীক্ষায় আমরা পাস করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আরেকটি কালেমা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজের যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সীমা রক্ষা করে চলেছেন। সীমা লঙ্ঘন করেন নাই, সীমা অতিক্রম করেন নাই। হালালের সীমা আছে, হারামের সীমা আছে, জায়েজের সীমা আছে, নাজায়েজের সীমা আছে, বৈধ অবৈধের সীমা আছে। এই সীমা রক্ষা করে চলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। সে কারণে আমাদেরকেও হালাল হারামের সীমা রক্ষা করে চলতে হবে। এই সীমা লঙ্ঘন করা যাবে না। যারা এই সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন দুনিয়াতেও এবং পরকালেও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাকে নির্দবিয়ায় ডুবিয়ে মেরেছেন। নমরুদ সীমা লঙ্ঘন করেছে, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাবা হামান সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। লূতের জাতি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনের জাতি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকের যুগেও এই ধরনের বহু সীমা লঙ্ঘনকারী আমরা দেখি আমাদের আশপাশে, যারা এক সময় অত্যন্ত দাম্ভিকতা সহকারে পৃথিবীতে আল্লাহর জমিনের নিচে চলেছিলেন, আজকে তারা নাই হয়ে গিয়েছে। তাদের নাম আজকে কেউ উচ্চারণ করে না। এটা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছে। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে এভাবেই আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। তাই বলে কি পরকালে ছাড়বেন? পরকালও তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। সে কারণে এই 10টি নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিলেন। বাকি 20টি রইল, ভবিষ্যতে আল্লাহ বেঁচে থাকলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তা আপনারা এই 10টি নির্দেশ আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর হুকুম পালন করে চলা, সালাত আদায় করা, জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য মানুষকে সৎ পথে ডাকার জন্য বলা, আল্লাহর হুদুদ বা সীমা রক্ষা করা, ভালো কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা, এই কাজগুলো আপনারা করতে পারবেন? করবেন আপনারা? হাত তুলে বলুন যে আমরা এগুলো করবো। তাহলে আল্লাহ এই হাতগুলো কালকে আমাকে দেখবেন যে আমার বান্দারা আশীর্বাদ ইতিহারে মাঠে এইভাবে আমার হুকুম পালন করার জন্য তারা হাত তুলে ওয়াদা করেছিল। যারা হাত তুলে ওয়াদা করলেন আজকে, আল্লাহ তাআলা তাদের হাতগুলোকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা এখন সালাতুল ঈদ আদায় করব। 6 তাকবীরের সাথে এই ইমামের পেছনে ঈদুল আজহার 2 রাকাত সালাত, ওয়াজিব সালাত আদায় করব। এই চিন্তা মনে মনে করে ইমামের সাথে তাকবীরে শরীক হবেন। 6 তাকবীরের সাথে আমরা সালাত আদায় করব। কেউ যদি তাকবীর না পান, জামাতে পরে শামিল হন, তাহলে তিনি রুকুতে তাকবীরটা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়ার দরকার নাই। আর সুবহান রাব্বিয়াল আযীম পড়া ওয়াজিব না, কিন্তু তাকবীরটা ওয়াজিব। এই কারণে রুকুতে আপনি তাকবীর করবেন। ইমামও যদি তাকবীর বলে যায় তাহলে তিনি আলাদা তাকবীর বলার দরকার নেই, রুকুতে গিয়ে তাকবীর পড়বেন। মনে থাকবে এটা। যারা বাইরে আছেন, এখনো মাঠে আসেননি, আপনারা মেহরবানি করে মাঠে চলে আসুন। আর আপনারা তাকবীর ফেল করবেন। এই বিপদ থেকে আপনারা যাতে বাঁচতে পারেন, এই জন্য দ্রুত মাঠে চলে আসুন। যে পশু আমরা জবাই করব, পরিবেশের পবিত্রতার দিকে তাকিয়ে আপনারা পশুর বর্জ্য সব কিছুই
আপনারা পুঁতে ফেলবেন যাতে পরিবেশ দূষণীয় না হয়। সম্মানিত ভাইরা, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে তার কোরবানি বাতিল বাতিল বাতিল, তার কোরবানি হবে না। তার নিয়ত খারাপ থাকার কারণে বাকি শরীরদের কোরবানিও বাতিল হয়ে যাবে। এই জন্য আপনারা সব ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে রক্ষা করবেন। আমাদের ঈমান নষ্ট করার আরেকটা মেকানিজম আমাদের তৈরি হয়েছে, সেটা হলো বাজারগুলোতে, হাটগুলোতে পশু মেপে বিক্রি করে, ছাগল মেপে বিক্রি করে, এবং যারা কিনে তারা মনে করে যে বর্তমান মার্কেটে একটা ছাগলের 1 কেজি গোশতের দাম 700-700 টাকা, সুতরাং এর কম যদি হয় তাহলে আমি জিতলাম। এই চিন্তা যারা করবে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে, কারণ এই নিয়তের মধ্যে দুনিয়ার লাভ ক্ষতির কোনো চিন্তা করা যাবে না। এই জন্য এটা আপনারা করবেন না। আর কে কত কেজি গোশত পেলেন এই কেজির হিসাবও মানুষকে বলবেন না, কোরবানি বাতিল হয়ে যাবে। কমার্শিয়াল দৃষ্টিকোণ থেকে গোশত এবং গরুর হিসাব নিকাশ এটা যারা করবে তাদের কোরবানি বাতিল। এইভাবে নিয়তকে ইখলাস করে আপনি আমি যাতে কোরবানি করতে পারি, আল্লাহর কাছে যাতে এটা কবুল হয়, সেই চেষ্টা আপনারা করবেন। আমি কথা এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে, আমরা সালাতুল ঈদের জন্য এখন দাঁড়িয়ে যাব। সকলে আপনারা মেহরবানি করে দাঁড়িয়ে যান, সোজা কাতার সোজা করে আপনারা দাঁড়াবেন। কারো কারণে যদি কাতার